Okay, so welcome everyone. আজকের মিটিংটা হচ্ছে গিয়ে মেইনলি টু ব্রিফ ইউ গাইজ অন আওয়ার নেক্সট প্রজেক্ট, যেটা আমরা কালকে পোস্টটা আপ হবে, ঠিক আছে? সো আমরা যেটা করব আজকে বেসিক্যালি সবাইকে একটা ব্রিফ দিব। ওকে, অর্পণ ইজ অলসো হিয়ার। মানে শুরু করতে দিছি আর এখন সবাই আসতেছে। অর্পণ সাহা, মিস্টার দ্যাট হোয়াইট। ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, আজকে বেসিক্যালি সবাইকে ব্রিফ দেওয়া হবে অ্যাজ টু হোয়াট আওয়ার নেক্সট প্রজেক্ট ইজ অ্যাবাউট, বিকজ আমাদের অনেকই মেম্বার্স আছে এবং আমাদের অনেকেই ভলান্টিয়ার্স আছে যারা আমাদের লাস্ট মিটিংয়ে ছিল না, বিকজ লাস্ট মিটিং আমরা শুধু নতুন ভলান্টিয়ার্স নিয়ে করেছি। সো সাকিন, তুই শুরু করবি? আচ্ছা, আমি শুরু করি। সো ফার্স্ট অফ অল, আমাদের যারা যারা নতুন ভলান্টিয়ার্স আছে, ওয়েলকাম এভরিওয়ান। সো তোমাদের যে কাজটা দিছিলাম কালকে, সেটা অনেকে এখনো করো নাই। সো আই উইল বি টেলিং ইউ অ্যাগেন কি করতে হবে। সেটা হচ্ছে সেকেন্ড, ইউ গো টু পূর্ণতা পেজ। পূর্ণতা পেজে গিয়ে হচ্ছে গিয়ে তোমরা go to the where is that more গিয়ে আর কি কমিউনিটিস ট্যাব তোমরা খুঁজে পাবা, যেখানেই থাকো, তুমি ফোনে থাকো অথবা তুমি কম্পিউটারে থাকো, you will be able to find the community tab. So once that opens up, see community tab. আচ্ছা, সাকির এখানে এটা আসতেছে না কেন? অন্য সময় আসে, আজকে আসতেছে না। এটা কিন্তু নতুনটা? হ্যাঁ হ্যাঁ, নতুনটা। পুরানটাতে যা, পুরানটাতে ভালো মতো যেতে হবে। আচ্ছা, এটাতে আমি যেতে পারতেছি না, বাট বেসিক্যালি তোমরা যখন পেজে যাবা, তোমরা ইউজুয়ালি সবসময় দেখো যে একটা থাকে যে ইনভাইট ফ্রেন্ডস। ইনভাইট ফ্রেন্ডসে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করলে একটা অপশন আছে সিলেক্ট অল লেখা। তো সিলেক্ট অলে দিয়ে তোমরা ইনভাইট দিয়ে দিবা। বেসিক্যালি তোমাদের যত ফ্রেন্ড আছে ফেসবুকে সবাইদেরকে ইনভাইট করতে হবে, বিকজ দ্যাট ওয়ে উই ক্যান রিচ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ পিপল। এবং কেন আমি এটা ইলাবোরেট করবো না, বিকজ অলরেডি অনেকবার ইলাবোরেট করা হয়ে গেছে কালকে যারা ছিল, বিকজ দিস ইজ স্পেসিফিকলি ফর নিউ ভলান্টিয়ার্স। আমাদের আগে যত মেম্বার্স আছে, ভলান্টিয়ার্স আছে, ওরা অলরেডি রেকর্ড করে ফেলেছে। সো নিড ইউ গাইস টু ডু দ্যাট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ ডেফিনেটলি রিকোয়ার্ড। অ্যান্ড তোমরা করার পরে তোমাদের দেখানো হবে যে ইউ বেসিক্যালি হ্যাভ নো ওয়ান এলস লেফট টু ইনভাইট। সো ওইটা তুমি স্ক্রিনশট নিয়ে সাকিন সিদ্দিকে অথবা আমাকে পাঠিয়ে দিবা, ঠিক আছে? দ্যাট উই নো দ্যাট তোমরা সবাইকে ইনভাইট করছো। অ্যান্ড কালকে বা পরশুর মধ্যে উই উইল বি নকিং এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ গাইস দ্যাটস হিয়ার, এন্ড তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ইফ ইউ হ্যাভ ইনভাইটেড, এন্ড যদি ইনভাইট করে থাকো দেন আমাদেরকে একটা স্ক্রিনশট দিতে হবে। এন্ড এটা তোমরা ফোনের মধ্যেও করতে পারবা, এন্ড আই উইল বি শোয়িং ইউ রাইট নাও হাউ টু ডু ইট অন দ্য ফোন। One second. Give me a moment. Okay. Alright. অ্যাকচুয়ালি আমার স্ক্রিন রেকর্ডারটা কাজ করতেছে না, বাট বেসিক্যালি তোমরা ফোনে গিয়ে সেম থিং কমিউনিটি ট্যাবে গিয়ে তোমরা ওখানেও ইনভাইট করতে পারবা। আমি এটা রেকর্ডিং করে তোমাদেরকে ওটা পাঠিয়ে দেবো গ্রুপ চ্যাটে, যাতে সবাই দেখতে পারো কিভাবে ইনভাইট করতে হয়। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট। বেসিক্যালি ফার্স্ট পয়েন্টটা ছিল যে আমাদের যত যত নতুন মেম্বার্সরা আছে, নতুন মেম্বার্স ভলান্টিয়ার যাই বলো, মেক শিওর এভরিওয়ান ইনভাইটস দেয়ার হোল ফ্রেন্ড লিস্ট, এবং উই উইল বি চেকিং, and this will definitely count towards whether or not you're counted as a official volunteer and whether তোমরা আমাদের সাথে কাজ করবে in future or not. Okay, so second জিনিস যেটা আমরা সবাইকে এটা এখন বলতেছি যে আমরা বেসিক্যালি একটা আড্ডার জন্য একটা চ্যাট করবো, যেটা অনেক সময় হয় যে আমাদের আপাতত দুটো চ্যাট আছে তোমরা মানে ফর মোস্ট পিপল, যেটা হচ্ছে গিয়া একটা হচ্ছে গিয়ে আমাদের ভলান্টিয়ার চ্যাট যেটা, আর একটা হচ্ছে গিয়ে আমাদের মেম্বার চ্যাট। সো অনেক সময় যেটা হয় যে অনেকের কোশ্চেন থাকে অথবা হচ্ছে গিয়া ইররিলেভেন্ট কথা বা আড্ডা টাড্ডা এই জায়গায় হয়ে যায়। সো ওইটা হইলে অনেক সময় হয় কি, তোমার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা আমাদের লাগবে যে মানুষ দেখার জন্য, ওইটা অনেকে মিস করে ফেলে। সো হোয়াট উই উইল বি ডুইং, আমরা কালকে একটা আড্ডার জন্য, শুধুমাত্র আড্ডার জন্য একটা চ্যাট করবো, যেখানে আমাদের সব মেম্বাররা থাকবে, সব ভলান্টিয়াররা থাকবে। এন্ড ওইখানে বেসিক্যালি উই উইল বি চ্যাটিং ক্যাজুয়ালি। মাঝে মধ্যে মনে করো যে কেউ একটা জুম লিংক দিল, আমরা ওইখানে গিয়ে আড্ডা মারলাম, জাস্ট অল, ঠিক আছে? সো দ্যাট নট অনলি উইল হেল্প আস বন্ড, বাট অলসো আমাদেরকে একটু ফ্রি টাইম, মানে একটু ক্যাজুয়াল হওয়ার জন্য একটু চান্স দিবে, যাতে সবাই একটু আড্ডা মারতে পারে। ওকে, সো before we elaborate regarding our project, যে আমরা কি নিয়ে প্রজেক্টে নামতেছি, এবং জাস্ট রিমাইন্ড এভরিওয়ান ওয়ান্স এগেন, প্রজেক্টটা কালকের থেকে শুরু, কালকে 7:30টার সময় আমাদের পোস্টটা আপ হবে। সো মেক শিওর দ্যাট when it is up, everyone needs to react and share as soon as possible, but definitely within 24 hours. That's our requirement, as you guys know. আমাদের আগের মেম্বার এন্ড ভলান্টিয়ার্স অলরেডি তোমরা জানো এটা, আর যারা নতুন ভলান্টিয়ার্স এখন জেনে নিলাম বেসিক্যালি। সো বিফোর উই অ্যানাউন্স দ্য প্রজেক্ট যে এক্স্যাক্টলি কি হবে, কি করব আমরা, ওটা আমাদের সাকিন বলবে।
বাট বিফোর উই গো ওভার দ্যাট, এখানে কি এমন কেউ আছো যার আইদার প্যারেন্টস এর বা ক্লোজ একজন ফ্যামিলি মেম্বারের কোনো গার্মেন্টস আছে যারা টি শার্ট বানায়? এনিওয়ান? Okay, so if there is anyone that has a family who owns a garments, আমাকে অথবা সাকিনকে বা যে কোনো একটা বোর্ড মেম্বারকে তোমরা খালি একটু জানাই দিবা যে ভাইয়া আমাদের এটা আছে and we can work to a certain extent. গার্মেন্টস এর কাজটা কেন? বেসিক্যালি আমরা কিছু ভলান্টিয়ার টি শার্টস বানাবো। ভলান্টিয়ার বলতে আমিও ভলান্টিয়ার টি শার্ট পরবো, সাকিনও ভলান্টিয়ার টি শার্ট পরবে, আবার যারা তোমরা ভলান্টিয়ার আছো ওরা ভলান্টিয়ার টি শার্ট পরবে, যাতে কোনো এক্সক্লুসিভিটি না হয় যে ওরা পাইলো আমি পাইলাম না, বা হচ্ছে গিয়া ওরা অন্য একটাই নিল আমি এটা নিলাম না। ওকে, মাইশা বিনতে সারওয়ার ইজ অলসো হিয়ার নাও। Marking her as present. Okay, so as I was saying যে আমরা বেসিক্যালি ওটা হচ্ছে গিয়ে if anyone has the garments to let us know. আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে কারো যদি এখানে মিডিয়ার সাথে কানেক্ট থাকে, what do I mean by media connections? মানে তোমাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে বা কোনো আত্মীয় থাকে বা কোনো ফ্রেন্ড বা রিলেটিভ থাকে যাদের either works for a news station অথবা works for a newspaper, any sort of online publication, any sort of TV publication, anything that can get us PR মানে হচ্ছে public recognition, anything towards that thing, please contact us and let me know. ঠিক আছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা চাচ্ছি যে আমাদের যে নেক্সট প্রজেক্টটা মানে যেটা আমরা কালকে অ্যানাউন্স করতেছি সেটা একটা মোটামুটি বড় অঙ্কের একটা প্রজেক্ট হবে। সো আমরা চাইতেছি যে পিপল নো আস থ্রু দিস। ঠিক আছে, কারণ এটা হচ্ছে শুধুমাত্র আমাদের একটা কাজ, মানে আমরা কারোর সাথে কোলাবরেট করতেছি না, ইটস কোনো এক্সক্লুসিভ প্রজেক্ট। সো আমরা চাই যে এভরিওয়ান ইজ ইনভলভড ইন আ হাই এক্সটেন্ট এন্ড সবাই যাতে আমাদেরকে চিনতে পারে যে পূর্ণতা ফাউন্ডেশন নামের একটা জিনিস আছে এবং তারা কাজ করতেছে। ওকে, সো other than that, Zarin Tasnim, you're here, right? Zarin Tasnim? Asos? Zarin Tasnim, তুমি মিউট করা, একটু আনমিউট করে একটু কথা বল। Okay, I guess Zarin Tasnim is not here right now. So ও যখন আসবে আমরা তাকে জানাবো। বেসিক্যালি we're gonna contact Facebook page by the name of Dekhaopedia. অনেকে চিনো, basically they do documentaries of sort. So we'll be asking her to take I guess someone is talking in the background. It's better if you mute, but hopefully either way. Okay, so other than that, আমরা যে প্রজেক্টটা করতেছি, আমরা তোমরা আগে যারা মেম্বার ছিল বা আগে যারা ভলান্টিয়ার ছিল, তোমরা একটা জিনিস জানো যে আমরা আগে যতগুলো প্রজেক্ট করছি আমাদের কখনো মিনিমাম ডোনেশন বলতে কিছু ছিল না, মানে মিনিমাম কালেকশন পার ভলান্টিয়ার এমন কিছু ছিল না। বাট বিকজ আমরা একটা বড় একটা প্রজেক্ট করতেছি, আমাদের অ্যাটলিস্ট 30,000 টাকার মতো আমাদের লাগবে, এবং আমরা বলতে যাবো যে কেন আমাদের লাগবে। অ্যাকচুয়ালি এর থেকে বেশি লাগবে, বাট আমাদের অলরেডি কিছু ফান্ডিং আছে, এই জন্য আমাদের টার্গেট হচ্ছে 30,000। সো আলটিমেটলি আমাদের এবার একটা থ্রেশহোল্ড থাকবে। থ্রেশহোল্ড মানে কি? মানে আমরা আগে যারা আমাদের সাথে প্রজেক্টে কাজ করছো তোমরা জানো যে আফটার এভরি সিঙ্গেল প্রজেক্ট ইউ গেট সাম সর্ট অফ সার্টিফিকেশন। একটা থেকে হচ্ছে গিয়ে জাস্ট ভলান্টিয়ার সার্টিফিকেশন, আর একটা থাকে হচ্ছে গিয়ে বেস্ট ভলান্টিয়ার সার্টিফিকেশন। সো বেস্ট ভলান্টিয়ারটা পয়েন্ট পরে বলতেছি, বাট ইন অর্ডার টু গেট এ ভলান্টিয়ার সার্টিফিকেশন ইউ গোনা হ্যাভ টু রেজ অ্যাটলিস্ট 500 টাকা। এখন 500 টাকা অনেকের কাছে মনে হতে পারে যে ভাই আমি কেমনে 500 টাকা উঠাবো, আমার তো এই ক্যাপাবিলিটি নাই। সো থিঙ্ক অ্যাবাউট ইট লাইক দিস, আমরা 12 দিন সময় দিব, 12 দিন না সরি 14 দিন সময় দিব আমরা। সো উইদিন দ্যাট 12 days, 14 days, আই থিঙ্ক সবাই রিয়েলিস্টিকলি ইভেন আমাদের বেসিক্যালি একটা আত্মীয়কেও আমরা যদি রিচ আউট করি, অনেক সময় এমন হয় যে তারাও 200-300 করে বা 500 টাকায় দিয়ে দেয়, অনেক সময় মানুষ 1000 টাকা 2000 টাকাও দেয়। সো what you guys are going to have to do is you guys are going to have to network, আর ওটা সাকিন এলাবোরেট করবে যে কিভাবে ফান্ডিং গুলো করবা তোমরা, ওদের who to reach out to কিভাবে করবা, how to approach them, and that all that Sakin will touch up করবে। But basically every single person including myself, including Sakin, including our team members, for example Mormo, Zerian যারা আছে ওরা 500 টাকা করে উঠাবো আমরা at the least। এরপর আমাদের যারা ভলান্টিয়ার্স আছে রাকিন আছে, এরপরে শাইনা আছে, তাশফিয়া আরিয়ানা কি বলি তাশফিয়া হোসেন আছে। So basically all of us will be raising 500 টাকা each, and if we do that at the least, remember that's at the least, obviously we will try to raise more than that, because আমাদের often আগে যে প্রজেক্ট গুলো হয়েছে সেটা আমরা দেখতে পারছি যে বেশিরভাগ মানুষ যারা আর কি কালেক্ট করতে পারে তারা ইউজুয়ালি 500-র উপরেই করে। 500 উপরে বলতে বেসিক্যালি 1000-2000 টাকা এমন কালেকশন করতে পারে ইন ইচ অফ দ্য প্রজেক্টস। বাট এটা যেহেতু একটা মেজর প্রজেক্ট, আমাদের সবার লাগবে যে এভরিওয়ান কোলাবোরেটস অন দিস, কেউ যাতে ল্যাক না করে, ঠিক আছে?
ঠিক আছে, কারণ ইউ শুডন্ট বি পার্ট অফ আ টিম ইফ ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য টিম। ওকে, সো ইয়া দ্যাটস বেসিক্যালি দ্যাট। সবার বেসিক্যালি 500 টাকা করে উঠাতে হবে। এন্ড ইফ ইউ থিংক অ্যাবাউট লাইক দিস, যে ভাই আমি একজনের কাছ থেকে তো 500 টাকা চাবো কিভাবে, তুমি 500 টাকা চাবা না, তুমি হচ্ছে কি আমাদের ব্যাপারে বলবা যে আমরা এই প্রজেক্টটা করতেছি, would you possibly contribute to us any amount, এবং এটাও বলে দিবা যে মনে করো যে ধরো যে আমাদের 500 যেটা হচ্ছে কি আমাদের যে প্যাকেজগুলা যেটা আমরা পার ফ্যামিলিকে দিব, ওটা হচ্ছে কি আমাদের 550 টাকা হলে 550 টাকা হলে বেসিক্যালি উই ক্যান ফিড এ ফ্যামিলি ফর 2 উইকস। সো ওদের কো ইনফরমেশনটাও দিবা তোমরা, এন্ড দেখবে যে বেসিক্যালি মোস্ট অফ দ্য পিপল উইল বি, যাদের বলতে গেলে আর কি সামর্থ্য আছে, তারা চেষ্টা করবে যে ফুল ডে দেওয়ার। বাট ইভেন ইফ ইটস সেপারেট, তোমরা চিন্তা করবে যে আমি 5 জনকে রিচ আউট করবো, 5 জনকে রিচ আউট করলে 100 টাকা করে যদি আমাকে দেয়, তাহলে আমার 500 টাকা হয়ে যায়। এন্ড দ্য আদার থিং টু কিপ ইন মাইন্ড, বিকজ দিস ইজ অ্যাবাউট সামথিং ভেরি ইম্পর্টেন্ট, আমাদের নিজস্ব টুকটাক হ্যান্ড মানি, পকেট মানি থাকে। সো তোমরা যদি মনে করো যে 500 ফুলি রিচ করতে পারলা না, in that case you can donate from your own pocket, বা তোমার প্যারেন্টসদেরকে জিজ্ঞেস করলে যে আম্মু আব্বু আমরা এই প্রজেক্টটা করতেছি, would you guys like to contribute, and they are more likely to contribute because you are part of this, ঠিক আছে? And ওদেরকে obviously বুঝাবে the significance of this, which Sakin will elaborate on obviously. The other thing and the final point that I'm going to touch on is basically আমরা আমাদের এই প্রজেক্টে, as I said, এটা একটা বড় অঙ্কের একটা প্রজেক্ট হবে, যেটা সাকিন ইলাবোরেট করবে once again. এটার জন্য আমাদের ফিল্ড ওয়ার্কের জন্য মানুষ লাগবে। অবভিয়াসলি আমি থাকবো, সাকিন থাকবে, মেহেদিও আই গেস থাকবে, এরপরে হচ্ছে গিয়ে জাকি থাকবে ইনশাআল্লাহ। এন্ড আমরা চাইছি বেসিক্যালি অ্যাটলিস্ট 8-10 জন যাতে আমাদের থাকে ওখানে। হ্যাঁ, এখন ওইখানে হচ্ছে গিয়ে এর থেকে যদি কমও থাকে বা এর থেকে যদি বেশিও থাকে, ইটস নট গোনা বি আ প্রবলেম, বিকজ এটা হচ্ছে কি আমরা এমন একটা জায়গায় করব যেখানে আমাদের আর কি আমার নিজস্ব অনেক লোক আছে, বিকজ we have family there, we have some workers there, so ওরাও ওখানে থাকবে to support us logistically, so ওটা প্যারা না। বাট আই ওয়ান্ট as many people as possible to join us, and আমরা যখন বলছি যে you have to join us, একটা জিনিস মাথায় রাখবা যে it's not compulsory, বাট যারা যারা পারবা প্লিজ কাম, ঠিক আছে? যারা যারা পারবা প্লিজ কাম, বিকজ রাইট নাও কোভিড-19 এর মধ্যে আমরা কাউকে জোর করে বাইর করবো না, অবভিয়াসলি যারা যারা পারবা তারা আমাদেরকে জয়েন করবে। সো ইয়া দ্যাটস দ্যাট। আমরা একটা পোল খুলবো মেসেঞ্জার গ্রুপে আফটার দিস মিটিং যে কে কে আমাদেরকে জয়েন করতে পারবা অন ফিল্ড, ঠিক আছে? এন্ড মেক শিওর দ্যাট ইউ টক টু ইউর প্যারেন্টস অ্যাবাউট দিস, বিকজ প্যারেন্টস ডেফিনেটলি ম্যাটার ইন দিস সিনারিও। কারণ প্যারেন্টস লাইক অনেকে আছে, আমি নিজে জানি, যারা অবজেকশন দিবে যে বাবা তুমি যাও না, তুমি বাসা থেকে কাজ করো যতটুকু সম্ভব। That is completely fine, and keep that in mind that not being able to come on field will not hurt you. আমাদের সাথে ফিল্ডে জয়েন না করতে পারলে এটা তোমাকে কোনো হার্ম করবে না, কোনো তোমার খারাপ ক্ষতি হবে না। বাট যদি আমাদের সাথে তোমরা ফিল্ড ওয়ার্কে থাকো, যদি মনে করো যে বাই চান্স ফর হোয়াট এভার রিজন 500 টাকাটা রিচ করতে পারলা না, অথবা কিছু একটা সমস্যা হলো তুমি টাকা দিতে পারলা না, সো দ্যাট উইল মেক আপ ফর ইট এন্ড ইউ উইল স্টিল গেট দ্য সার্টিফিকেশন। এন্ড দ্য আদার থিং ইজ ইউ আর মোর লাইকলি টু বি ওয়ান অফ আওয়ার বেস্ট ভলান্টিয়ার্স, ঠিক আছে? which is the higher of the certifications, so you might be a best volunteer if you're able to join us on field. আমরা যদি দেখি তুমি খুব ভালোভাবে কাজ করতেছো। আরেকটা জিনিস মনে রাখবা যে just because the word is best volunteer doesn't mean যে শুধু একজন পাইতে পারে। If we see that multiple people are doing their best work, obviously we'll be giving to multiple people. So yeah, that's that. Hopefully তোমরা, oh by the way আমাদের এই মিটিংটা রেকর্ড হইতেছে, and when this meeting ends, because আমাদের অলরেডি 7 মিনিট ডিউরেশন আছে এই মিটিংটাতে, I want each 27 of us here to rejoin the exact same link, ঠিক আছে? সেম লিংকে ক্লিক করবা, কোনো সমস্যা নাই। এক্সাক্ট মিটিং এ আমরা আবার ঢুকবো, মানে মিটিংটা এন্ড হওয়ার পরে, কারণ আমাদের এখন সাকিন আরো কিছু পয়েন্ট বলবে। সো আফটার দ্যাট উই ক্যান লিভ। সাকিন, ইউ মে স্টার্ট। সাকিন, ওকে, হ্যাঁ হ্যাঁ, actually one second Sakin, Zain, you're here right now, right? Zain Tasnim, জি ভাই, আচ্ছা। okay, so তখন তোকে যেটা বলতে নিছিলাম, as you are part of our PR team, তোকে একটা কাজ দিলাম এখন, সেটা হচ্ছে গিয়া দেখাও পিডিএফ, it's a Facebook page, so I want you to reach out to them and find out regarding how we can collaborate with them, how they can possibly make a documentary on us, and if ওরা নিজেদের টিম পাঠাবে নাকি আমাদের নিজের লোকদের আর কি, or whether we will be producing the film and whatnot. Basically get in touch with them, get all the information that we need, because আমরা প্রজেক্টটা ইনিশিয়েট করব 22 তারিখে, ঠিক আছে? ইনশাআল্লাহ, মানে আমরা অন ফিল্ড থাকবো হচ্ছে 22 তারিখে, আর আমাদের কাজ শুরু হয়ে যাবে কালকে থেকে ইনশাআল্লাহ। সেকেন্ড শুরু করো, ভিডিওটা অন করে শুরু করো। আচ্ছা, no, are we going to start are we going to do field work in 22nd August?
22 অগস্ট যদি নাও হয় উইল বি চেঞ্জিং দ্যাট, বাট আমরা অ্যাটলিস্ট 2 সপ্তাহ হচ্ছে কি ফান্ডিং এর জন্য। আচ্ছা আচ্ছা সো ধরো আমরা হ্যাঁ 23 হ্যাঁ তারিখে নামলাম বা 24 তারিখে নামলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সো Okay, and অ্যাজ Zareen, রব আগে you বলছে, understood your responsibility, right? Yeah, I Okay, did. perfect. Okay, second start. হ্যাঁ অ্যাজ রব বলছে যে কালকে আমরা একটা প্রজেক্ট লঞ্চ করতে যাব। সো ওই প্রজেক্টটার আসলে নাম হচ্ছে প্রজেক্ট জীবিকা। অ্যাজ ইন আমরা এখানে মেন আমাদের কাজ হবে যে যারা গার্মেন্টস, সো আমরা ওখানে ওদেরকে লাইক Second, আবার একটু রেশনস রিপিট করতে, এভরিডে। একটু কেটে গেছিলি। সো বলতে ফার্স্ট থেকে বলি আবার। সেটা হচ্ছে যে রব আগে বলছিল আমাদেরকে যে আগামীকাল একটা প্রজেক্ট লঞ্চ করা হবে। সো সেই প্রজেক্টটার নাম হচ্ছে প্রজেক্ট জীবিকা। আহ, ওই প্রজেক্টটাতে অ্যাকচুয়ালি আমাদের মেইন কাজ হবে যে গার্মেন্টস ওয়ার্কার যারা আছে আমাদের এখানে। সো আমাদের একটা পরিচিত গার্মেন্টসে আমরা ওখানে রেশন দিব। আর এটা একদিন আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে। সো 8 অগস্ট থেকে স্টার্ট হবে। আর আমাদের ফান্ডিংটা এন্ড হবে হচ্ছে 22 অগস্টে। সো তোমাদের হাতে 14 দিন আছে, শুধু তোমরা না, এটা আমরাও এখানে ফান্ড কালেক্ট করবো অবভিয়াসলি। আর হচ্ছে যে লবাগি বলছিল যে 500 টাকা অ্যাটলিস্ট মিনিমাম কালেক্ট করতেই হবে টু গেট আ ভলান্টিয়ার সার্টিফিকেট। আর যারা যারা পারবা তারা অবভিয়াসলি প্লিজ ট্রাই করবা যে আহ, আমাদের সাথে ফিল্ড ওয়ার্কে জয়েন করতে, কারণ আমাদের এখানে ম্যান পাওয়ার লাগবে, কারণ হচ্ছে যে এখানে অনেক বড় একটা প্রজেক্ট। তো প্লাস আমরা আরেকটা জিনিস অ্যারাউন্ড সেটা হচ্ছে যে আমরা ফ্রম দ্যাট আমরা চেষ্টা করতেছি যে আমরা ভলান্টিয়ার যেই টি শার্টটা ওটা রেডি করে ফেলতে। সো আমাদের একটা মনে করে একটা গ্রুপ ছবি নিলে আমরা ওটা ফেসবুকেও দিতে পারবো অ্যাজ। প্লাস আমাদের একটা ওয়েবসাইট কাজ হইতেছে, মেনি অফ ইউ গাইস মে নট নো দিস, যারা নতুন ভলান্টিয়ার স্পেশালি। আমাদের একটা ওয়েবসাইট আছে, ইটস ওয়ার্ক ইন প্রগ্রেস, হোপফুলি ইট উইল বি ডান সুন। সো ওখানেও আমরা এইসব ছবিগুলো আর কি আপলোড করতে পারবো। ওকে, সেকেন্ড কন্টিনিউ। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্ট করবো হচ্ছে দক্ষিণ বনশ্রীতে। ওখানে আমাদের একটা গার্মেন্টসে, ওখানে আমরা মানে নিজেরা নিজেরা আমরা সব প্যাকেট টিকেট করবো, কেনাকাটা করবো সবাই, তারপর আমরা ওখানে গার্মেন্টস ওয়ার্কারদেরকে আমরা নিজেরাই ডিস্ট্রিবিউট করবো। ডিস্ট্রিবিউট করবো, হ্যাঁ, খাবারগুলো। সো ওখানে আমরা প্যাকেজ হবে প্রায় 90 থেকে 100, তাই না? ইয়েস, 90 থেকে 100, 100 হ্যাঁ 100। হুম। সো অ্যাজ ইন 100 জন আছে, তো তুমি বুঝতে পারতেছো যে এখানে লাইক তোমরা সবাই যে 7-8 জনটাও হয়তো একটু কম হয়ে যায়। মানে তোমরা যতজন পারবা আসবা, এটা হচ্ছে আমাদের আমার পার্সোনালি রিকোয়েস্ট যে তোমরা ট্রাই করবে আসার জন্য। আর কি কি দিব, ওইটা কি ওই যে রকি 550 টাকারটা, তাই না? হ্যাঁ, 550 টাকারটা। তো ওইটাতে আমরা বেসিক্যালি যেটা আমরা সবসময় দিয়ে আসি, আমরা প্রজেক্ট সাতটাতেও সেম এটা করছিলাম। সেটা হচ্ছে যে আমরা 5 কেজি চাল, একটু সেকেন্ড কন্টিনিউ রব কর। একটু স্ক্রিনশট করবি ওকে, এটা ফাইন। আমরা ওকে ওকে, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। প্যাকেজে দিয়ে এটা করব। 1 সেকেন্ড। প্রজেক্ট সাতকা এক্সপেন্ডিচার। ওকে, সো 5 কেজি চাল, এরপরে হচ্ছে গিয়ে 1 কেজি লবণ, 1 কেজি আলু, কালকে 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল, 1 লিটার তেল, একটা সাবান, এবং হচ্ছে গিয়ে ব্যাগের জন্য যে প্যাকিং কস্টটা থাকে ওইটা। সো বেসিক্যালি এটার মধ্যে একটু হচ্ছে কি ভ্যারিয়েশন থাকতে পারে, মানে ডিপেন্ডিং, কারণ তোমরা জানি না কতজন কাঁচা বাজারে গেছো, বাট আলুর দাম, পেঁয়াজের দাম, এভরি পরে চেঞ্জ হচ্ছে গিয়া হয়। একটু আপ ডাউন করে। সো ডিপেন্ডিং অন দ্যাট, প্লাস আমরা হচ্ছে গিয়া মনে করো আলুটা চেষ্টা করবো যে একটু বাড়ায় দেওয়ার, চেষ্টা করবো আলুটা 3 কেজি দেওয়ার। এরপরে হচ্ছে গিয়া সাবানটা, এই জায়গায় 30 টাকার সাবান আছে, আমরা মেবি 10 টাকার বা 15 টাকার সাবানগুলো দিতে পারি। বাট এভরি সিঙ্গল থিং দ্যাট উই ডু তোমরা জানবা, ঠিক আছে। ঠিক আছে? মানে জানার বাইরে কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড। ইনফ্যাক্ট হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন প্রজেক্টটা শেষ করবো, এট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট সবকিছু একদম ফিল করার পর আমরা আবার একটা মিটিং রাখবো, যেখানে মানে আমরা কত টাকা এক্সপেন্স হয়েছে আমরা এই প্রজেক্টে, ওইটা একটু সব দেখানো হবে। যারা যারা লাইক এভাবে যদি ধরো যে এরকম যে প্যারেন্টস বা কেউ যদি এগুলো দেখতে চায় যে যেটা গতকালকে রব বলছিল যে কত টাকা খরচ হয়েছে না হয়েছে দেখতে চায়, তারা দেখতে পারে। আমাকে বা রবকে ইনবক্স করলেই আমরা দেখাই দিতে পারবো ইনশাল্লাহ। প্লাস আমরা মিটিং এও সবাইকে এই তো। দেখাই দিব অবশ্যই। হ্যাঁ হ্যাঁ সেটাই। ওই তো আমার আর কি। আচ্ছা, তুই what the volunteers will do ওইটা in regards to এটা কি কিভাবে ফান্ড রেজ করবে, আমাদের যখন অন ফিল্ড যখন আমরা থাকবো তখন কি কি কাজ করবে, এটা একটু বুঝাইতে। আচ্ছা, সো ফান্ড রেজিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অবভিয়াসলি দেখো এই মুহূর্তে তো অনেক মানুষ আছে যারা
লাইক হয়তো অনেকে দিতে চাবে না টাকা। সো লাইক দেখো তোমরা যদি নিজেরা যতটুকু পারো, ধরো যদি তোমরা ড্রপ যেরকম বলছি 500 টাকা হচ্ছে লাইক থ্রেশহোল্ড অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট যেটা ফর দ্য ভলেন্টিয়ার সার্টিফিকেট। এখন ধরো যে তোমরা লাইক কাইন্ড অফ আচ্ছা 300 গাইস, টাকা ফর সেকেন্ড আমি এক্সাম্পল একটু তোকে কালেক্ট করতে একটা সেকেন্ড পারছো। ইন্টারাপ্ট করব। আমাদের এই মিটিং এ লেস দ্যান 60 সেকেন্ডস আছে, যখন শেষ হবে মেক শিওর গাইস সবাই এই লিংকটাতে আবার জয়েন করবা, ঠিক আছে? বিকজ আমাদের মিটিংটা শেষ হয়নি এখন। হ্যাঁ সেকেন্ড কন্টিনিউ কর। এন্ড করে আবার ইয়ে করতে না, মাঝখান দিয়ে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ শিওর, আমি এখন একটা এন্ড করে দিই এন্ড এভরিওয়ান প্লিজ জাস্ট রিজয়েন, ওকে? সবাই বুঝতে পেরেছো? হ্যালো গাইস, রেসপন্স দাও ভাই। Yes. ওকে পারফেক্ট 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 গাইস, আমি এটা এন্ড করতেছি, আবার সেম লিংক রিজয়েন করবা। শুরু করে দিই আবার। ওকে, সো দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য মিটিং। সো লাস্টের যে আমাদের পয়েন্টটা ছিল সেটা হচ্ছে গিয়া হোয়াট উইল দ্য ভলান্টিয়ার্স ডু। সো ওকে, সো যেটা বলতেছিলাম, সো হোয়াট উইল দ্য ভলান্টিয়ার্স ডু। সো আমাদের দুই ধরনের কাজ, যেটা আপনাদেরকে অলরেডি বলছিলাম, একটা হচ্ছে গিয়া সোশ্যাল মিডিয়া আউটরিচ আর একটা হচ্ছে গিয়া ফান্ড রেজিং, ঠিক আছে? সো সোশ্যাল মিডিয়া আউটরিচের জন্য কালকে আমাদের একটা পোস্ট যাবে 7:30টার সময়। সো 7:30টার সময় আই নিড অল অফ ইউ গাইস টু as soon as পোস্টটা যাবে তখন আমরা সবাই শেয়ার করে দিব পোস্টটা, প্লাস রিঅ্যাক্টও করবো। মেক শিওর টু ডু বোথ, ঠিক আছে? এন্ড when I say share, মেক শিওর যে তোমার ফেসবুক টাইমলাইনে শেয়ার দাও, প্লাস ইনস্টাগ্রামে যেটা শেয়ার হবে সেটা হচ্ছে তোমাদের স্টোরিতে শেয়ার। হ্যাঁ, আর কালকের পোস্টটা ইটস বেস্ট তোমরা যদি স্টোরিতেও দিতে পারো, কারণ মানুষের এটা দেখা উচিত যে আমরা করতেছি। more people that know about it, more the people that are more likely to donate, ঠিক আছে? And as I told you guys, even a single react, a single share has a lot of effect. It can reach a lot more people. So as for fundraising, কিভাবে করবা? So first of all, এখন যে আমরা প্যান্ডেমিকটাতে আসি সেটার মধ্যে অনেকেরই হচ্ছে গিয়ে আগে যারা মনে করো যে 500 টাকা দিতে পারতো তারা মনে করো এখন 300 টাকা দিবে। হ্যাঁ, বিকজ সবারই মনে করো একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছে বলতে গেলে, কম আর বেশি ডিপেন্ডিং অন উইচ ফ্যামিলি ইউর ফ্রম। সো ফান্ডরেজিং যেটা করবা, ফার্স্ট থিং দ্যাট ইউ অ্যাস্ক, ফার্স্ট পার্সন দ্যাট ইউ অ্যাস্ক ইজ ইউর ওন ফ্যামিলি, ঠিক আছে? ওন ফ্যামিলি, তোমার মা বাবার কাছে যাবা, তোমার দাদা দাদির কাছে যাবা, তোমার নানানির কাছে যাবা, তোমার আঙ্কেলের কাছে যাবা, তোমার ভাই বোনের কাছে যাবা, ঠিক আছে? মানে তোমাদের যে ক্লোজ ফ্যামিলিটা আছে তাদেরকে। সেকেন্ড পিপল দ্যাট ইউ উইল অ্যাস্ক ইজ ইউর ফ্রেন্ডস, ঠিক আছে? অ্যাস্ক ইউর ফ্রেন্ডস যে ভাই আমরা এটা করতেছি। এন্ড তোমরা যখন ফান্ডিং এর জন্য চাবা তখন বলবো না যে ভাই আমাকে 500 টাকা দাও, ভাই আমাকে 1000 টাকা দাও, এভাবে বলবো না কখন। ওরা যদি 10 টাকা দেয়, 50 টাকা দেয়, সেটাও অনেক। ওরা যদি 1000 2000 টাকা দিতে চাই সেটাও আমরা দিই, ঠিক আছে? পয়েন্ট ইজ তোমরা হচ্ছে গিয়া ফার্স্ট অফ অল, ফার্স্ট থিং ইজ ইউর ওন ফ্যামিলি, যারা ক্লোজ ফ্যামিলি, যাদের সাথে তুমি থাকো, যাদের সাথে তুমি খাও, যাদের সাথে তোমার মাসে অ্যাটলিস্ট 2-3 বার দেখা হয়, ওদেরকে তোমরা আগে জিজ্ঞেস করবে। এরপরে হচ্ছে ডিস্টেন্ট ফ্যামিলি যারা আছে ওদেরকে, এরপর তোমাদের ফ্রেন্ডদেরকে। এরপরে তোমরা যাবা হচ্ছে গিয়া তোমাদের মনে করো প্যারেন্টস এর ফ্রেন্ডরা থাকে, তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কমিউনিটি থাকে, যেরকম আমাদের, আমরা যে আমি যে এলাকায় থাকি অ্যাটলিস্ট আমাদের এখানে অনেকেই আর কি অনেক মানুষই হচ্ছে কি এমন আর কি অনেক দয়ালু বলতে গেলে মনের থেকে, তো তারা এসব কজের সাথে জড়িত থাকতে চায়। সো অনেক মানুষই আছে, বেসিক্যালি রিচ আউট টু এনিওয়ান এন্ড এভরিওয়ান ইউ ক্যান, শো দেম দ্য কজ দ্যাট উই আর ওয়ার্কিং ফর। ওরা যদি জানতে চায় যে পূর্ণতা ফাউন্ডেশন কে, তাহলে তোমরা আমাদের ফেসবুকে যাবা, ওদেরকে আমাদের আগের কাজগুলো দেখাবা, প্রজেক্ট নিয়ে দেখাতে পারবা, প্রজেক্ট সাতকা পার্ট 1, প্রজেক্ট সাতকা পার্ট 2, anything that you want is on there, and you basically say I'm part of this foundation and we have done this and that. এবং আমরা সামনে 100 থেকে 150 ফ্যামিলি, ওকে দ্যাটস আদার থিং, আমরা 100 থেকে আমরা যদি দেখি যে আমাদের ফান্ডটা এক্সিড হয়ে গেছে, মানে উই হ্যাভ কালেক্টেড আ লট অফ মানি, দেন উই ক্যান কনসিডার ইভেন গিভিং টু 150 পিপল। এখন আমরা যখন বলি যে 100 জন 150 জন, এটা কিন্তু ইন রিয়ালিটি কিন্তু 100 বা 150 জন না। কেন বলি এই কথাটা, এটা একটু বলতে একটু উইয়ার্ড, বাট বুঝিয়ে দিই ব্যাপারটা। আমরা যখন মনে করো ফর এক্সাম্পল প্যারেন্টসরা যখন বেতন পায়, বা প্যারেন্টস যখন আর কি মাসের শেষে যে ইনকামটা আসে বিজনেস থেকে হোক বা জব থেকে হোক, সেটা হচ্ছে পায় কিন্তু একজন, পাইতেছে তোমার বাবা বা পাইতেছে তোমার মা, বাট ইট ইজ শেয়ার্ড অ্যামং দ্য ফ্যামিলি। ফ্যামিলিটা চলে হচ্ছে কি ওই ইনকামটা দিয়ে। সো ইন দি সেম সিনারিও যেটা হবে সেটা হচ্ছে কি আমরা দিতেছি গার্মেন্টস ওয়ার্কারদেরকে, বাট ইট উইল বি শেয়ার্ড অ্যামং দেয়ার ফ্যামিলি। সো আলটিমেটলি আমরা যে খাবারগুলো দিব, মানে আমরা কাঁচা খাবার দিব, কাঁচা বাজার দিব, সরি নট কাঁচা খাবার। সো ওই কাঁচা বাজার দিয়ে মনে করো যে মোটামুটি 1-2 সপ্তাহের মতো চলার মতো খাবার আমরা দিব। সো ওই লোডটা
ইউ হ্যাভ টু কনসিডার যে একটা ফ্যামিলিতে কয়জন থাকে, 4 জন বা 5 জন, যদি আমরা মিনিমাম যদি তাহলে 4 জন হয় বাংলাদেশের একটা ফ্যামিলিতে, 4 জন মানুষ থাকে। So if we are giving to 100 people, we're basically helping 400 people not having to worry about what they're gonna eat for at least 1 week. 10 দিন না ধরলাম, 2 সপ্তাহ না ধরলাম, at least একটা সপ্তাহ হচ্ছে কি 400 মানুষ বাংলাদেশে চিন্তা করতে হবে না যে ভাই আমি কি খাবো, ঠিক আছে, তার at least খাবারের জিনিসটা থাকবে। So you're working towards that cause. And একটা জিনিস যেটা সবাই মনে রাখবে সেটা হচ্ছে যে পূর্ণতা ফাউন্ডেশন শুধু আমার না, পূর্ণতা ফাউন্ডেশন সাকিনের না, এটা হচ্ছে তোমাদের ফাউন্ডেশন। যখন কথা বলবা বি প্রাউড অফ ইউরসেলফ যে ইউ আর পার্ট অফ দিস, ঠিক আছে, তুমি এটা করতেছো, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ যে আমি এর সাথে জড়িত আছি, এন্ড চিন্তা করবে যে অলমোস্ট বিকজ অফ মি মেনি পিপল আর গেটিং হেল্প দ্যাট উডন্ট গেট হেল্প। যখন কাজ করবে এটা নিয়ে চিন্তা করবা যে আই এম হেল্পিং পিপল, দ্যাট অলওয়েজ হ্যাজ টু বি দ্য বিগার পিকচার, ঠিক আছে। নট যে তুমি এটা ইউনিভার্সিটিতে হেল্প করলে কি বলি অ্যাপ্লাই করলে এটা হেল্প করবে, অথবা তোমার হচ্ছে গিয়া এটা থেকে তুমি আর কি একটু কুল হয়ে যাবে যে ওরে ভাই আমি তো অনেক কাজ করতেছি হ্যান ত্যান, আমি এই ফাউন্ডেশনের সাথে জড়িত আছি। অনেক মানুষ এটা করতে পারে না, আসলে অপশনটা খুব কম মানুষ পাইছে, because as many of you guys know, many people applied for Purnota, but we only select hand few. So এই যে আমাদের টিমটা, I want everyone to give their 100%, and you have to keep one thing in mind, আমাদের at least 30,000 টাকা করতে হবে। Now if you do some quick math, তোমাদের কাছে বলতে হবে, you might think যে 30,000 টাকা দিয়ে কেমনে হয়, অথবা 30,000 টাকা বেশি হয়ে যায়। You will be thinking either of the two, because আমরা 100 প্যাকেট করব, 100 প্যাকেটের মধ্যে তোমার কস্ট করবে but 500 থেকে 550 টাকা পার প্যাকেট, ডিপেন্ডিং অন হোয়াট উই গিভ। অবভিয়াসলি তোমাদের সবাইকে জানাই দিব আমরা, ঠিক আছে। সো 500 টাকা যদি করেও হয়, যদি আমাদের 100টা প্যাকেট করতে গেলে আমাদের 50,000 টাকা জরুরি। বাট ইউ হ্যাভ টু কিপ সাম থিংস ইন মাইন্ড, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্ট সাতকা যেটা ছিল ওখান থেকে 13,000 টাকা বাদ ছিল, রাইট সাকিব? 13,000 টাকা রিমেনিং ছিল। সো সেই টাকাটা হচ্ছে গিয়ে আমরা এটার সাথে দেব। সো আমরা যদি মনে করো 30,000 উঠাই, প্লাস হচ্ছে গিয়ে ওখানে হচ্ছে গিয়ে 13,000, সো আমাদের হয় 43। ওইটাও যদি হয়, তাও ব্যাপারটা এমন হয়েছে যে বাবা আমরা তো দরকার তো হচ্ছে 50,000, আমার দরকার হচ্ছে 55,000, তো 43 দিয়ে আমার কেমনে চলবে? প্লাস তোমার যদি another thing you have to keep in mind, আমরা কিন্তু হচ্ছে গিয়ে জাস্ট গাড়ি দিয়ে ট্রান্সপোর্ট করতে পারবো না। 100 প্যাকেট তুমি এত ইজিলি ট্রান্সপোর্ট করতে পারো না। তোমাদের একটা হচ্ছে গিয়ে মিনিভ্যান না, পিকআপ ট্রাক গুলা যেগুলো আছে, ছোটখাটো একটা ট্রাক গুলা, যেগুলো দিয়ে মনে করো তোমার কোক নেওয়া আসা হয়, এরপরে অনেক কিছু চিপসের আসা নেওয়া হয়। সো উই উইল বি এবল টু we will be needing to actually not able to we will be needing to hire a mini truck basically to carry these things. So আমরা এটা নিয়ে আমাদের টিম যাবে হচ্ছে গিয়ে ওইখানে। now I'm going to explain যে আমাদের বাকি যে 7,000 টাকা বা 12,000 টাকা ওটা কোথা থেকে আসছে। আমাদের কিছু ইন্টারন্যাশনাল ডোনার্স আছে, বেসিক্যালি ওরা হচ্ছে গিয়ে অলমোস্ট 10,000 টাকার মতো দিবে, হ্যাঁ। সো উইথ দ্যাট এভরিথিং উইল বি কাভার্ড ইনশাআল্লাহ। সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের অলরেডি 11,000 টাকা আছে আমাদের কাছে, আমাদের 10,000 টাকা মনে করে আসবে, তারা প্রমিস করছে যেহেতু ইনশাল্লাহ আসবে, এর থেকে বেশিও আসতে পারে, হু নোস। বাট আমাদের যেটা করতে হবে এট দ্য ভেরি লিস্ট আমাদের 30,000 টাকা করতে হবে, যাতে আমরা সবাইকে হেল্প করতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে। সো কিপ দ্যাট গোল ইন মাইন্ড। এন্ড যারা যারা আমাদেরকে অন ফিল্ড জয়েন করবা তাদের কাজটা কি? সো তাদের কাজটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ইট উইল ভ্যারি বলতে কি, আমরা এখনো শিওর না যে প্যাকিং আমরা নিজেরা করব নাকি আমরা অন্য লোক দিয়ে করাবো। লোক দিয়ে করাবো বলতে মনে করো যে আমরা বাজারটা আমরা নিজেরা করব, অবশ্যই নিজেরা বলতে আমি নিজে যাবো, আমার বাবা যাবে, সাকিন মেবি যেতে পারে, আমি শিওর না। বাট আমরা এখানে এনে আমার গ্যারেজে রাখা হবে, ঠিক আছে, সব বাজার, এবং প্রত্যেকটা জিনিসের রিসিপ্ট থাকবে। তোমরা রিসিপ্টটা আমরা আপলোড করে দিব যে হচ্ছে আমরা বাজারে আমরা কিনে আনলাম, এ হচ্ছে কি আমাদের রিসিপ্ট, এই যে তোমরা দেখো দাম, ওকে। সো আফটার দ্যাট আমরা আইদার দুজনকে দিয়ে প্যাক করাবো, বিকজ এই প্যাকিংটাতে টাইম লাগবে, একদিনে এটা হবে না সত্যি। যেটা 100 প্যাকেট, প্লাস তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলা ওয়েট করে করে আমাদের প্যাকিং করতে হবে। সো আমাদের যদি 5টা আইটেম করেও হয়, যেটা আমাদের মেজার করতে হবে, যেরকম চাল, ডাল, আলু, পেঁয়াজ, এরপরে আরেকটা কি জানি, আচ্ছা 4টা আইটেমই ধরো, 4টা আইটেম পার ব্যাগ, যেটা আমাদের মেজার করতে হবে মেজারের সাথে। সো অ্যাটলিস্ট 400 বার আমাদের মেজার করতে হইতেছে জিনিস। সো ওটা মাইন্ডে রাখতে হবে। এরপরে ওগুলো সেপারেটলি প্যাকিং করতে হবে। এরপরে আরো জিনিস আছে, যেরকম তেল আছে, তোমার লবণ আছে, সাবান আছে, এগুলো প্যাক করতে হবে। সো আলটিমেটলি এটা 2 দিনের মতো লাগবে, ঠিক আছে। সো বিকজ আওয়ার ভলান্টিয়ার্স অবভিয়াসলি ক্যানট স্টে ওভারনাইট, এটা অবভিয়াসলি কারো পক্ষে সম্ভব না। মেবি সাকিন আসতে পারে, বা জাকি আসতে পারে, বা মেহেদি আসতে পারে আমার বাসা থাকার জন্য, মানে তোমরা আসতে পারো, আমার বাসা থাকতে পারো, ওটা প্যারা না। বাট পয়েন্ট ইজ যে ইউজুয়ালি ওভারনাইট করা সম্ভব না, হ্যাঁ।
সো আমরা মোস্ট লাইকলি দুজনকে হায়ার করবো বা তিনজনকে হায়ার করবো, তারা হচ্ছে প্যাকিংটা একদম মিনিমাম কস্টে করে দিবে, লাগলে ওই কস্টটা আমার পকেট থেকে দেবো যদি যদি লাগে, ঠিক আছে? কারণ আমি চাইতেছি না যে প্যারা হোক। সো আফটার দ্যাট প্যাকিং আ সাইড, মনে করো হচ্ছে গিয়ে তোমরা আমার বাসায় আসবা, সবাই যেটা হবে যারা অন ফিল্ড কাজ করতেছো, আমরা তোমাদেরকে একটা অ্যাড্রেস দিয়ে দেবো এখনই, ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের ভলেন্টিয়ার গ্রুপ প্লাস হচ্ছে গিয়ে মেম্বার গ্রুপে। 1 সেকেন্ড দিয়ে এরপর বাকি কথাটা বলি তাহলে। কপি লিংক, আমরা বেসিক্যালি মিট করবো এই জায়গায়। যদিও গুগল ম্যাপে তোমাদের দেখা যায় যে একটা অনেক পুরান জায়গা যেখানে রাস্তা টাস্তা কিছুই নাই, এটা হচ্ছে 10 বছর আগের ছবি। সো অ্যাজ ইউ ক্যান ইমাজিন এটা বেসিক্যালি একটা রেসিডেন্সিয়াল এরিয়া। সো এটা প্যারা হবে না, আশা কোনো আসতেও সমস্যা নাই বা থাকার জন্য সমস্যা নাই। সো বেসিক্যালি উই উইল অল মিট আপ হিয়ার, এখানে আমরা মিট আপ করে এখান থেকে হচ্ছে গিয়ে গাড়ি দিয়ে যাবো কয়েকজন, আর হচ্ছে কয়েকজন ট্রাকে উঠবে, দুটাই আমাদের কোঅর্ডিনেশন আছে, ওটা সমস্যা নেই। সো ওখান থেকে হচ্ছে গিয়ে আমাদের গার্মেন্টসটা যেটা, ওখানে যেতে আমাদের এটা বাই দ্য ওয়ে আই শুড মেক ইট ভেরি ক্লিয়ার যে আমরা যে গার্মেন্টসটাতে করব সেটা হচ্ছে গিয়ে আমার আম্মুর মামার গার্মেন্টস। এটা আমরা কেন করছি আমি খুবই স্পেসিফাই করে বলি। মামা তো আপন মামা না, এটা হচ্ছে গিয়ে মানে খুবই কমপ্লিকেটেড, মানে আমার আম্মুর চাচার শালা, ঠিক আছে? মানে খুবই কমপ্লিকেট, মানে একটু ডিস্টেন্ট হয়ে যায়, বাট চেনা জানা। চেনা জানা কেন করেছি সেটা হচ্ছে যে আমরা যদি একটা আননোন গার্মেন্টসে করি, অফটেন যেটা হয় যে আইদার ম্যানেজার বা ওনার আমাদেরকে পারমিশন দিবেন না দেওয়ার জন্য, বা হচ্ছে গিয়া অনেক ধরনের বাধা আমরা ফেস করতে পারি। এরপরে আমরা যে মনে করো আমাদের মাত্র 5 জন আসলো, ঠিক আছে? যদি আমি আর সাকিনও থাকি, তাও ওখানে সমস্যা হবে না। কেন? কারণ ওখানে যেটা ওই এরিয়াটা বেসিক্যালি আমাদের অনেক আত্মীয় আছে ওখানে। সো আমাদের যত মানুষ লাগে, যদি 10 জন লাগে 20 জন লাগে আমাদেরকে হেল্প করার জন্য, ওরা আসবে, ওটা সমস্যা নেই। সো দ্যাট উইল বি ভেরি মাচ ইন কন্ট্রোল। বিকজ তোমরা এখানে সবাই মোটামুটি আই গেস যারা মুসলিম আছো, তোমরা কুরবানি ঈদের সময় যে একটা কাহিনী হয় যখন মাংস দেওয়ার সময়, তখন দেখবে যে মানুষ একদম অবস্থা খারাপ করে ফেলে নেওয়ার জন্য। সো দিস ইজ অলসো অবভিয়াসলি মোর ভ্যালুয়েবল দেন দোজ মিট, বাট সো এটা পাওয়ার জন্য অনেক গ্যাদারিং হবে যদি আমাদের টিম মেম্বারটা না থাকে। সো এই জন্য আমরা একটা চেনা জায়গায় জানা জায়গায় করতেছি, এবং এই জায়গাটাতে মানুষদের অ্যাকচুয়ালি দরকার। এই গার্মেন্টসটাতে আমরা দিব হচ্ছে 90 জন মানুষকে, বাট ফান ফ্যাক্ট ইজ ওদের মানে গার্মেন্ট সেক্টরটা এত সাফার করতেছে যে অলমোস্ট 40 জন মানুষ এখন কাজেই আসতেছে না, আর 50 জন আসতেছে। বাট আমরা যত ত্রাণ দিব এই জন্য হচ্ছে গিয়া ফুল স্টাফ আসতেছে। ওকে, সো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড ওরা আমাদের থেকে বেসিক্যালি এক্সপেক্ট করতেছে, সো উই ক্যান্ট লেট দেম ডাউন, ঠিক আছে? ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড দ্যাট দিস পিপল নিড আস, এটা না যে দে ওয়ান্ট আস, দে নিড আস, ঠিক আছে? সো দ্যাটস বেসিক্যালি দ্যাট। আমরা এখান থেকে যাব, এরপর ওখানে গিয়ে সুন্দর করে আমরা অলরেডি ট্রাকের মধ্যে আমরা নিজেরাই উঠাবো জিনিসপত্র। এরপরে আমাদের ফটোগ্রাফারও থাকবে এখানে। ও দ্যাটস দ্য আদার থিং, এখানে যদি কোনো ভালো ফটোগ্রাফার থাকো, আই বেগ ইউ গাইস প্লিজ জয়েন আস, ঠিক আছে? ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, because we're gonna need to be filming this, because this is our biggest work so far to date. So we want everyone to know this, we want to be post this on social media সবাই যাতে দেখতে পারে। And yeah, that's basically that. আমরা ওখান থেকে উপরে ডিস্ট্রিবিউট করে এরপরে আফটার দ্যাটস ডান আমরা আমার বাসায় ব্যাক করবো, মোস্ট লাইকলি আমার বাসায় ব্যাক করে আমরা কিছু টুকটাক খেয়ে বা যাদের যেতে হবে ওরা চলে গেল, আর যারা থাকার একটু থাকলো চাপানি খেয়ে, এরপরে যারা যার যার বাসায় সবাই চলে গেল, এই আর কি। So that's how everything's gonna work. If anyone has a question, please feel free to ask. Anyone? কারো কোনো কোশ্চেন নেই? এটা আবার কিভাবে হয়? আচ্ছা, আমি একজন করে জিজ্ঞেস করবো যে ভাই তোমার কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, টিনা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস? ভাইয়া ওই দেখা করার ব্যাপারটা যদি আরেকবার বলতেন, ওই হ্যাঁ, দেখা করার ব্যাপারটা। লেখাপড়ার ব্যাপারটা সেটা হচ্ছে যে যারা অন ফিল্ড কাজ করবে, মানে হচ্ছে গিয়ে আমাদের সাথে অন ফিল্ড থাকবে, যারা আমাদের সাথে মাঠে কাজ করবে, বাংলায় বলতে গেলে মাঠে আমাদের সাথে কাজ করবে, তারা হচ্ছে গিয়ে আমি যে গুগল ম্যাপের লোকেশনটা দিলাম সেখানে তোমরা আসবা। এটা হচ্ছে বেশিরভাগ আমার বাসা। তো আমরা এখানে এসে আমাদের গ্যারেজে সবকিছু রেডি করা থাকবে, মানে প্যাক করা থাকবে। সো ওগুলা হচ্ছে গিয়ে আমরা এই ট্রাকের মধ্যে লোড করে ওখানে হচ্ছে গিয়ে কয়েকজন ট্রাকে যাবে, কয়েকজন হচ্ছে গিয়ে আমার গাড়িতে যাবে, বা অন্য কেউ যদি গাড়ি আনে গাড়িতে যাব। ওখান থেকে আমরা গার্মেন্টসে যাবো আর কি, 10 মিনিটের রাস্তা। সো এখান থেকে ওখানে যাবো। ক্লিয়ার হয়েছে নাকি আর বলবো? ওকে, ইয়া বুঝছি। ফাইন, পারফেক্ট। ওকে, জারিন মুশরাবা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস ফর আস? No, bhaiya. Okay, perfect. Kazi Yusha, any questions? No, I don't have.
ওকে, তাশফিয়া হাসান, এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, গার্মেন্টস এর এরিয়াটা কোথায়? গার্মেন্টস এর এরিয়াটা, আচ্ছা অনেকে মেবি এই এরিয়াটা চিনবা না, এটা হচ্ছে কি মাদার টেক এরিয়া, এটা হচ্ছে কি বাসাবো জেলা চিনো, বাসাবো চিনো বা গোরান চিনো, ইটস বেসিক্যালি এরিয়া ক্লোজ টু খিলগাঁও, ঠিক আছে? খিলগাঁও মোস্ট অফ দ্য পিপল শুড নো কোথায়। বাট বেসিক্যালি আমার বাসার থেকে আমরা এখান থেকে যাবো, বিকজ আচ্ছা ডাইরেক্টলি ওখানে যেতে চাও ওখানে যেতে পারো, বাট বেসিক্যালি আমার বাসা থেকে 5-10 মিনিট দূরে যদি গাড়ি দিয়ে যাও, বুঝছো? ওকে। ওকে ফাইন। সো শাইনা খান, এনি কোয়েশ্চেন্স? When are we gonna start fundraising? Fundraising, okay, very good question. Fundraising হচ্ছে গিয়ে আমরা as soon as the post goes up আমরা সবাই ফান্ডরেজিং এর কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। সো কালকে আমাদের 7:30টায় হচ্ছে কি আমাদের পোস্টটা আপ হবে, যেটা আমরা অলরেডি বললাম। সো পোস্ট হওয়ার সাথে সাথে আমরা সবাই কাজ শুরু করে দিব, মানে সবাইকে আমাদেরকে বলবো যে এই হচ্ছে কি আমাদের প্রজেক্ট, টাকা উঠানো শুরু করে দিব। আই অলরেডি ইলাবোরেট কিভাবে ফান্ডিং করব আমরা, আই মিন ফান্ডরেজিং করব। সো দ্যাটস দ্যাট, বাট শর্ট অ্যান্সার ইজ কালকে 7:30টা থেকে ফান্ডিং শুরু, ঠিক আছে? ফান্ডরেজিং শুরু, ক্লিয়ার? হ্যাঁ, আমার একটু কোশ্চেন ছিল। ওয়েট, আমি সবাইকে একটা একটা করে জিজ্ঞেস করতেছি, হ্যাঁ? সো জাস্ট ওয়েট। ওকে ওকে, শানুর রাকিন, এনি কোশ্চেন্স? আচ্ছা রব, কোনো ইম্পর্টেন্ট কিছু আছে? কজ আই হ্যাভ টু গো। না, ইউ ক্যান গো, নো প্রবলেম। ওকে, লাস্টের রেকর্ডিংটা একটু দেখে নিও। ওকে ওকে, ফাইন, বাই। সারা জাইন, এনি কোশ্চেন্স? No. ওকে, সাজিয়া তাসনোভা, এনি কোশ্চেন্স? সাজিয়া? ওকে, নুসাইবা ইউশা, এনি কোশ্চেন্স? নুসাইবা মনে হয় ঘুমাই গেছে, বুঝছো? No, I have no questions. ওকে ওকে, আচ্ছা ফাইন। প্রভা, এনি কোশ্চেন্স ফর আস? ও হ্যাঁ, ফান্ডরাইজিং এর ডেডলাইনটা কবে, মানে কতদিন টাইম থাকবে? হ্যাঁ, খুবই সুন্দর কোয়েশ্চেন। আমরা ফান্ডরেজিং এর টাকাটা অ্যাকসেপ্ট করবো হচ্ছে 22 তারিখ পর্যন্ত। বাট কেউ যদি মনে করো যে 22 তারিখের পরে কিছু টাকা পায়, এমন বলবো না যে ভাই না ভাই আমরা নিব না, আমরা অবশ্যই নিব। ওটা হচ্ছে কি আমাদের ফান্ডে কালেক্ট হবে, প্লাস ইট উইল বি ইউটিলাইজড। সো সোজা কথা বলতে গেলে 22 তারিখ রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। অলসো আই থিংক আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার নেইবারদেরকে ট্রাই করবো যে একটা লিফলেট প্রিন্ট করে সবাইকে বাসায় পাঠিয়ে দিতে। লাইক আমি ফিজিক্যালি যাব না, মানে হয়তো আমার বাসার ম্যানেজারকে দিয়ে বলবো, বিকজ ইটস কোয়াইট আনসেফ আমার নেইবারহুডে। সো আমি লাইক বাসা থেকে বের হওয়ার না। বুঝতে পেরেছি। পারফেক্ট, ইয়া ইউ ক্যান। সো প্রবাবলি কিছু অ্যানোনিমাস ডোনেশনস হবে যেগুলো হয়তো আমি ক্লেম জানবো না। হ্যাঁ, বুঝতে পারছি, দ্যাটস ফাইন অ্যাজ লং অ্যাজ মানে আইদার তুমি যদি অ্যানোনিমাস আসে দ্যাটস ফাইন, as long as we have a pretty big amount আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে। প্লাস ইফ উই নিড টু দেন আমরা কল করে জিজ্ঞাসা করবো যে ভাই আপনি কোথায় থাকেন, তো ওটা থাকলেও একটা মানে বেসিক্যালি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, অ্যাজ বিকজ আমাদের যে 500 টাকা যে থ্রেশহোল্ড আই ফিল লাইক সবাই রিচ করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো ওটা প্যারা নেই। ওকে, এনিওয়ান এলস? দাঁড়ান, নেভার মাইন্ড, আই মিন নাইমুল নাইম, এনি কোশ্চেনস ব্রাদার? No, I'm clear. No, clear, okay. Mormo, any questions? Mormo, any questions? আচ্ছা, মর্মো কে আমরা শুনতে পারতেছি না। মনফুল, any questions? sorry microphone mute ছিল। hello, okay, মর্মো বল। No questions. No question on my regards as well. Okay, Mehdi, any questions? No. Okay, Clear. Maisha bint Sarwar, any questions? Maisha bint Sarwar, any questions? Okay, I guess ঘুমাই গেছে গিয়ে। Meg, any questions? না। Okay, Labiba, any questions? Yes. When we start fundraising, how do you plan to know which volunteer, মানে কোন volunteer কত fundraise করতে পারছে? খুবই সুন্দর একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, আমি এটা ভুলেই গেছিলাম বলতে। এটা হচ্ছে গিয়ে as soon as তুমি কিছু কালেক্ট করো, তুমি কোনো টাকা পাঠাও, ওকে, দ্যাটস দ্য থিং। টাকা কালেক্ট হবে হচ্ছে 3টে প্ল্যাটফর্মে বা 4টা বলতে গেলে। ইন্টারন্যাশনাল যারা পাঠাবে তারা দিবে হচ্ছে কি আমাদের পেপালে, তারা যদি পেপাল না থাকে তাহলে আমাদের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারে। এরপরে হচ্ছে গিয়ে যারা বাংলাদেশ থেকে দিবে বা তোমরা যারা পাঠাবা, তোমরা হচ্ছে পাঠাবো হচ্ছে বিকাশে অথবা হচ্ছে গিয়ে রকেটে, ঠিক আছে? যখনই তোমার রিলেটিভ কেউ পাঠায় বা তুমি কোনো টাকা পাঠাও, তোমরা কন্ট্যাক্ট করবো হচ্ছে গিয়ে আইদার ইফতেদাকে
অথবা তোমার এই নাফিসা নওশিন মিনিং নীলাকে অথবা সাজিয়া তাসনোফাকে, ঠিক আছে? and they will keep track of all of that. Okay? So like every time a relative of mine or a friend of mine donates, I just have to like Text inform them. that Yes, just text them. That's all. like text them. Okay, thank you so much. Perfect. Okay. If there are any questions? Ipti? No. I do have a question. Acha, Orpon, any questions? If not, then we will go to Anurul Bhai. Okay. The problem is that I applied for my passport. I couldn't take it due to the pandemic lockdown on 15th of March, and I applied my NID since last year November, and I haven't got it yet from the government, and I can't open any bank account, Rocket or Bikash. Oh, আচ্ছা আমি বলি কি করবে তুমি হচ্ছে কি বাসা থেকে বের হতে দেয় নাকি ওটাও প্যারা? ওইটাও প্যারা ভাই, আমার আম্মু বাবা তো পুরো। আচ্ছা তোমার বাসা দারোয়ান আছে? হ্যাঁ, আমার বাসায় দারোয়ান আছে। ওকে, দারোয়ান একজন ট্রাস্টেড বা দারোয়ান আছে। You have to come from morning to afternoon. আচ্ছা ওটা ব্যাপার না, সেটা হচ্ছে কি তুমি বেসিক্যালি দারোয়ান বা ড্রাইভার বা যেই আছে বা তোমার বাবা যে অবশ্যই তোমার বাসায় যে কোনো একজন মানুষ তো বাইর হয়, কারণ কাজের জন্য হোক বা যে কোনো একটা কারণে হোক বের হয়, তাদেরকে দিবা। বেশিরভাগ দোকানে হচ্ছে কি বিকাশের টাকা পাঠানো হয়, লেখাই থাকে লিটারালি, তোমার একটা সাইনবোর্ড থাকে যে এখানে বিকাশে টাকা পাঠানো হয়। সো ওইখানে হচ্ছে গিয়ে তোমরা আর কি অনেকে বলে দিবা যে এই নাম্বারে পাঠিয়ে দিতে, এবং যখন পাঠানো হবে তুমি জানাই দিবা যে ভাই আমি এই টাকাটা পাঠাইছি। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, আমি আর ইন্ডিভিজুয়ালি কাউকে না আস্ক করে আফরান আওয়ার মুস্তাফা or Mustafa, if any of you guys have questions, please ask. ও ভাই, তোমার ওই যে কোম্পানি থেকে তুমি গার্মেন্টস গুলো নিচ্ছ, কোম্পানির নামটা বলতে পারবো? কোম্পানির নাম আসলে নিজেও জানি না, বিকজ ইটস দ্যাট স্মল অফ আ গার্মেন্টস, এত ছোট একটা গার্মেন্টস, বাট তোমরা নিজেরাই দেখতে পারবা, অবশ্যই ছবি টবি আছে, মানে আমরা যখন যাবো তখন দেখতে পারবা। মানে খুবই ছোট একটা গার্মেন্টস, লিটারালি একটা বিল্ডিং এ বেসিক্যালি নিচে হচ্ছে কি মানুষ থাকে, নিচে একতলা মানুষ থাকে, দোতলার তিনতলা হচ্ছে কি গার্মেন্টস, বুঝছো? সো এখানের মধ্যে 90 জন মানুষ আর কি কাজ করে বেসিক্যালি, বুঝলা? হ্যাঁ, এই গার্মেন্টস গুলো কি লিগ্যাল? মানে এরকম হ্যাঁ, ডেফিনেটলি লিগ্যাল। পারমিশন দেয়? হ্যাঁ, ওদের সার্টিফিকেশন সবই আছে। বাংলাদেশে বাসার মধ্যে মানে উইয়ার্ড, লাইক একজনের লিভিং, না বাসার মধ্যে না, আমি বলি হচ্ছে লিভিং আর উপরে গার্মেন্টস। হ্যাঁ, বিকজ আমি বলি আসলে নিচে বাসা উপরে গার্মেন্টস, নিচে হচ্ছে কি মানে তোমার কেয়ারটেকার যারা ওরা থাকে, বুঝছো? কারণ এখানে থাকতে হয় একটা মানুষ, তো নিচের ফ্লোরটা হচ্ছে কি করা আছে কিছু স্টাফের জন্য, ওরা থাকে এখানে, আর উপরের যে 2 ফ্লোর গুলো ওখানে হচ্ছে কি তোমার গার্মেন্টস এর জন্য। ওকে ওকে। আর ভাইয়া, আমি কি এখন ইম্পর্টেন্ট কিছু আছে এখানে, প্লিজ টেক আ লিভ? হ্যাঁ, এখন আমরা নিজেরাই মিটিং শেষ করে দিব, জাস্ট সবার কোশ্চেন গুলো নিলাম এই। থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে দিস ইজ স্মল কেস গার্মেন্ট। হ্যাঁ, আনোয়ারুল এটাই বলছিলাম যে এটা ছোট একটা গার্মেন্টস, যে কারণে আমাদের জন্য হেল্প করতে ওদের একটা বড় একটা হেল্প হবে, আসলে সুবিধা হবে ওদেরও। সো ইয়া, বেসিক্যালি থ্যাঙ্কস এভরিওয়ান ফর কামিং। আমরা এই ওকে, অর্পণ রেজড হ্যান্ড। অর্পণ বলো, কি বলবা? So when will the post go up tomorrow? Post will go up at 7:30, 7:30, সন্ধ্যা 7:30, ঠিক আছে? এরপর থেকে শুরু হবে ফান্ডরেজিং। হ্যাঁ, ফান্ডরেজিং এর পর থেকে। আর তুমি যদি আগে থেকে শুরু করতে চাও সেটা করো, আমরা তো কোনো না করতে পারবো না, বাট আর কি তখন থেকে শুরু করলে আর কি তোমাদের ইনফরমেশন গুলো থাকলো যে কি আমরা ক্যান করতেছি, কোথায় করতেছি, এগুলো আর কি তোমার ইনফরমেশনটা ওখানে লেখা থাকবে, বুঝছো? ওটা দেখাতে পারবে। ভাইয়া ক্যান আই গো? হ্যাঁ, আমরা সবাই এখন যাব। ওকে গাইস, টেক কেয়ার দেন। হ্যাঁ বলো। একটা প্রজেক্টের রিকোয়ার্ড একটা অ্যামাউন্ট থাকে, যখন সারপ্লাস অ্যামাউন্ট হয় তো সারপ্লাস অ্যামাউন্টটা দিয়ে কি করা হয়? ওকে, ভেরি গুড কোশ্চেন। সেটা হচ্ছে যে আমাদের যেটা আগে বললাম যে প্রজেক্ট সাতকাতে আমাদের 13,000 টাকা বেশি উঠছিল, ঠিক আছে? সো দ্যাটস অ্যাডেড টু আওয়ার ফান্ড, ঠিক আছে? আর পূর্ণতা ফান্ড, এভরিওয়ান ক্যান অ্যাক্সেস দ্যাট। সো ওখান থেকে যেরকম আমরা এবার এই প্রজেক্টটাতে 13,000 টাকাটা পুল করতেছি, যে কারণ যে কারণে আমরা বলতেছি যে আমাদের 30,000 টাকা অ্যাটলিস্ট দিতে হবে। সো ওখানে যেরকম আমরা এখানে আসতেছি, সো এখানে যদি এমন একটা হয়ে যায় যে উই এক্সিড 55,000 টাকা, ওই টাকাটা আমাদের পূর্ণতা ফান্ডে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছো? ফর ফিউচার প্রজেক্টস। Yes, thank you. Perfect. রব, হ্যাঁ বল রব, বল। তুই আর সাকিন একটু কলে থাকতে পারবি আফটার দিস? হ্যাঁ শিওর, পারফেক্ট, নো প্রবলেম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।
If anyone else has any questions, you guys can stay, and everyone else, you're free to leave. Thank you guys for coming. Bye bye. Allah Hafiz.